নিষেধাজ্ঞা থাকার পরও রাজধানীর বাজারে নববর্ষের আগে বিক্রি হচ্ছে ইলিশ, কিনতে হচ্ছে বাড়তি দামও। ইলিশের সঙ্গে চলেছে অন্যান্য মাছের দাম, যা ক্রেতার কষ্ট বাড়িয়েছে। সবজির বাজারেও নতুন পরিস্থিতি দেখতে হচ্ছে ক্রেতাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈশাখের সঙ্গে পান্তা ইলিশের সম্পর্ক নেই, এ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা চলছে কয়েক বছর ধরেই। তবে এবারও নববর্ষকে সামনে রেখে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ইলিশ মাছ, মানা হচ্ছে না নিষেধাজ্ঞাও। ইলিশের সঙ্গে তেতে উঠেছে মাছের বাজার। দেশি চিংড়ির কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকায়। 2 সপ্তাহ আগে যা ছিল 700 থেকে 850 টাকা। 200 থেকে 400 টাকা বেড়ে দেশি ট্যাংরা বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা। পাঙাশ ও তেলাপিয়ার মতো চাষের মাছ কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। নাগালের বাইরে মাছের দাম তো এক্সেস খুব বেশি। 1200 হলে আমাদের জন্য ঠিক ছিল, সেখানে আমরা 2500 টাকা দিয়ে নিয়েছি। 1000 টাকা বেশি, এটা তো জন্য আমাদের বেশি না। যদিও বাড়তি দামের জন্য কম সরবরাহকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। ইলিশ মাছ একটু অভিযান চলতেছে তো 2 মাস পদ্মায়, তাহলে একটু দাম একটু বেশি। বোতলজাত সয়াবিন তেলের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে খোলা সয়াবিনের দাম। লিটারে 5 থেকে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 162 টাকায়। এখন নতুন করে আবার 12 টাকা বাড়াইবো কোম্পানি, ডিলার এটা বলতেছে, কিন্তু এখন নতুন মাল এখন আসে নাই। মোটা চালের দাম না বাড়লেও কিছুটা বেড়েছে চিকন চালের দাম। নাজির শাইল বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি দরে। আমরা আশাবাদী ছিলাম যে বাইরে থেকে যে চাউলটা আমদানি হয়েছিল, মনে করছিলাম বাজারটা কমবে, কিন্তু বাজার কমে না, বাজার আগের মতনই আছে। মৌসুম পরিবর্তনের কারণে বেড়েছে অনেক সবজির দাম। করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, বরবটি 60, বেগুন 60, পটল 70 ও সজিনা 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছুটা কমেছে মরিচ, শসা ও লেবুর দাম। তো মনে হলো ঈদের আগে যেরকম দাম ছিল তার থেকে 10, 15 বা 20 টাকা বেশি মনে হচ্ছে বাজারে। পটল ব্যস্ত আছে 80 টাকা, লাউ ব্যস্ত আছে 60 টাকা, ভেন্ডি হলো 60 আর সিম হলো 70 টাকা। তবে মাংসের দামে হেরফের হয়নি। ব্রয়লার মুরগি কেজি 180 ও সোনালির কেজি 290 টাকা। এছাড়া গরুর মাংস 750 ও খাসির মাংসের কেজি 1250 টাকায় বিক্রি হচ্ছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।